দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শক, এখানে দেখছেন দুইটা বড়ই গাছ। এগুলো হচ্ছে আপেল কুলের চারা। তো আমরা অনেক দিন যাবতেই ভাবতেছিলাম যে কয়েকটা বড়ই গাছ এনে রোপণ করব। তো আজকে আমরা 4টা বড়ই গাছ কিনেছিলাম। তো 4টা বড়ই গাছের মধ্যে 2টা আমরা এখানে রোপণ করব। এখানে নতুন করে মাটি তুলছি, বাথরুম গোসলখানার জন্য যে ভিটি উঁচা করেছিলাম সেইখানে 2টা গাছ আমরা রোপণ করব। তো একটি গাছ এখানে রোপণ করব। যে আমার মেজো ছেলে দেখছেন, ও মাটি খোঁড়ার জন্য শাপাল নিয়েছে। শাপাল ও আসলে ছোটো মানুষ, তারপর অনেক কাজ করে। এটা শাপাল দিয়ে মাটি খুঁড়তেছে। মাটি খোঁড়ার পরে এখানে একটি গাছ রোপণ করব। এই যে একটি রোপণ করা হয়ে গেছে। এর পরবর্তীতে আরেকটি গাছ কিছুটা দূরে রোপণ করব। এখানে দেখেন শাপাল নিয়ে, ও শাপালটা আসলে উঁচা করে পারতাছিল না, শাপালটা অনেক ভারী। এই শাপালটা হচ্ছে এটা রিস্কার এক্সেল দিয়ে আমাদের নিজেদের বানানো। এটা আসলে আমার মায়ের হাতের স্মৃতি। এটা আমার মা এই এই জিনিসটা শাপালের কথা বলেছিলেন যে গাছ টাছ লাগাতে হয়, একটা শাপাল কিনে আনতে হবে। তো আসলে আমার মা এই শাপালের জন্য টাকা দিয়েছিলেন, আর উনি শাপালটা বানাতে বলেছিলেন। তো আমার মায়ের হাতের আসলে এটা স্মৃতি রয়ে গেছে। এই শাবলটা মায়ের হাতের স্মৃতি, মা এটা দিয়ে গাছ টাছ রোপণ করতেন। তো সেটা দিয়ে আমার ছেলে গাছ রোপণ করছে। দর্শক দেখুন সেই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক চাই আপনাদের কাছে। এটাও রোপণ হয়ে গেছে। তো এখন আসলে পানি দেওয়া প্রয়োজন পড়বে। দেখি আল্লাহর রহমতে গাছ 2টা রোপণ করলাম, কেমন হয়। এটা আসলে বেড়া দিতে হবে। এই যে এখন পানি ঢালতেছে, লাল মগ দিয়ে পানি। কিছু ফাঁস মাটি দেওয়ার দরকার ছিল, তো বাট আমরা দেই নাই। কিন্তু এখানে এঁটেল মাটি আছে, তো এঁটেল মাটিতে এগুলো গাছ হয়ে যায়। তো ইনশাল্লাহ প্রয়োজন পড়বে না। ভালো করে পানি দিয়ে দিচ্ছি। আগামীকালকে ইনশাল্লাহ এই গাছগুলোতে বেড়া দিতে হবে, বাঁশ কেটে চটি বানিয়ে বেড়া দিতে হবে। আর এই গাছটা লাগানো হচ্ছে আমাদের বাড়ির পিছনে, মানে রাস্তার সাইডে। এখানে আসলে বালি মাটি, তো বালি মাটির কারণে এখানে কিছু গরুর ফাঁস আমরা দিয়ে দিচ্ছি। এই যে দেখছেন গরুর ফাঁস, এগুলো দিলে নাকি খুব গাছ খুব ভিটামিন সংগ্রহ করে এই গরুর ফাঁস থেকে। সেই জন্য আমার এক চাচাতো ভাই বলল যে গরুর ফাঁস দিয়ে দিতে। তো সেজন্য কিছু গরুর ফাঁস এনে রেখেছিলাম। তো সেগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এখানে নিচে হচ্ছে বালু মাটি। এটা কয়েকদিন আগে পুকুর ছিল, পুকুরটা ভরাট করে এই বালু দিয়ে ভরাট করেছিলাম। তো পদ্মা নদী থেকে যে ড্রেজার করে বালু উত্তোলন করা হয়, সেই বালু দিয়ে আমরা ড্রেজার দিয়ে এই পুকুরটা ভরেছিলাম। এই জন্য সেখানে শুধু বালু আর বালু। তো বালু মাটির ভিতরে গাছ আসলে উর্বর হয় না। এই জন্য কিছু এঁটেল মাটি এবং ফাঁস মাটি আমরা দিয়ে দিলাম। তো আমার ছেলে মাটিগুলো আসলে অনেক শক্ত, ভাঙতেছিল না। এই জন্য কাঁচি দিয়ে এগুলা পিটিয়ে পিটিয়ে সেগুলো ভাঙছে। দর্শক দোয়া করবেন যেন আমাদের বড়ই গাছগুলো বেঁচে যায় আল্লাহর রহমতে। এগুলো আসলে কলম গাছ, খুব তাড়াতাড়ি বড়ই ধরবে। তো আমরা গাছ 4টি লাগালাম। অবশ্যই আপনারা দোয়া করবেন। আর কারা কারা এরকম এই বড়ই গাছ নিজেরা লাগিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার ছেলে ফাঁস মাটি উপরে দিয়ে দিচ্ছেন। এরপরে এখানে পানি দিতে হবে। অনেকটাই গাছ লাগানো হয়ে গেছে। তো 2টো গাছ লাগানো আমাদের হয়ে গেল আল্লাহর রহমতে। এখন এগুলোকে বেড়া দেওয়ার পালা। তো আজকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বেড়া দেওয়া সম্ভব হবে না। আগামীকালকে ইনশাল্লাহ এখানে আমরা বেড়া দিব। তো আরেকটা গাছ রয়েছে, সেখানে কিন্তু ফাঁস মাটিগুলো দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের বাড়ির চিত্র। দর্শক দেখুন, এটা হচ্ছে আমাদের ঘর, আর এটা হচ্ছে আমাদের পুরো বাড়ির চিত্র। এখানে খেজুর গাছ রয়েছে, আম গাছ, জাম্বুরা গাছ, এগুলো রয়েছে, পুরো বাড়িটা রয়েছে। আর এটা হচ্ছে বাড়িটা অনেক ময়লা হয়ে গেছিলো। চৈত্র মাস, অনেক ফসল আদি ঘরে বাড়িতে ছিল, তো সেগুলো মানুষে কাজ টাজ করেছে, তো কেউ আসলে পরিষ্কার করেনি। তো আজকে আমরা পুরো বাড়ির উঠানটা ঝাড়ু দিয়ে ময়লা স্তূপগুলো একসাথে করে আগুন দিয়ে দিয়েছিলাম। সেই আগুন ধোয়ার চিত্র আপনারা দেখছেন। তো আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে। এগুলো দেখেন, এই যে অনেক ময়লা ছিল, অনেক ময়লা আবর্জনা এখানে ছিল। এগুলো হচ্ছে রসুন কেটে, এগুলো আসলে জ্বালানি, এগুলো লার্কি, এগুলো জ্বালানো যায়, তাই এগুলো আমরা পুড়ব না।
এগুলা জ্বালানি কাজে ব্যবহার করা যাবে। আর এগুলো হচ্ছে লার্কি, এগুলো জঙ্গল পরিষ্কার করে আমাদের এতগুলো লার্কি হয়েছে, সেই লার্কির স্তূপ দেখছেন। আর এগুলো হচ্ছে রসুনের আগা, রসুন কেটে এরকম আগা ভুরানো হয়। আর বাড়িটা এরকম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আরও পরিষ্কার হবে। আর এখানে দেখছেন একটা মুরগি বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে, খেলা করছে। তো গ্রামে কিন্তু এরকম দৃশ্য আসলে গ্রামে দেখা সম্ভব হয়। একেবারে পিওর দেশি মুরগি বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে। আর আমাদের আগুনটাও জ্বলে প্রায় নিভে যাওয়ার শেষ মতো হয়ে গেছে। কিছুক্ষণ পরে আগুনটা নিভে যাবে। তো অনেক আগুন জ্বলেছে, অনেক ময়লা ছিল, পলিথিন বস্তা অনেক কিছু ছিল, প্লাস্টিকের বোতল টোতল, তো সব এগুলো আগুন জ্বালিয়ে দিয়েছি। এগুলো পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। তো এখন আর ময়লাটা দেখা যাবে না। তো আসলে এটা প্রত্যেকটা মানুষের এরকম বাড়িঘর পরিষ্কার রাখা উচিত, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। সেই জন্য ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখা দরকার। আর এখানে দেখছেন একটি কলার ছড়া, এটা হচ্ছে আমাদের মসজিদের বাগানের কলার ছড়া। মসজিদের বাগানে অনেকগুলো কলা এরকম পেকে যাওয়ার সময় হয়ে গেছে। তো পেকে গেলে কিন্তু এগুলো আর কাটতে কাটতে একবারে পড়ে যাবে, খাওয়া সম্ভব হবে না। এতগুলো কলা তো আর একসাথে খাওয়া যায় না, তাই একটু কাঁচা থাকতে থাকতে এগুলা কলা কাটা হয়েছিল। তো সেগুলো আসলে নিলামে বিক্রি করেছে। তো আমরা একটি ছড়া কিনে এনেছিলাম। তো ছড়াটা বেশ ভালো, কয়েকটা ছড়াই ছিল, এর মধ্যে সবচেয়ে বড় ছড়া হচ্ছে এটা। কলার সাইজগুলো ভালো, মাশাআল্লাহ অনেক মোটা সোটা। তো এই কলার ছড়াটা আমরা কিনেছি, দাম দর করে অবশেষে আমরা 400 টাকা দিয়ে এটা আল্লাহর রহমতে কিনতে পেরেছি। তো দর্শক, কলার ছড়াটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এগুলো কিন্তু কোনো রাসায়নিক ছাড়া, কোনো সার ঠার কোনো কিছু, কোনো পদ্ধতি নেই, একেবারে গাছ পাকা কলা এগুলা। তো কিছুদিন রাখলে পেকে যাবে। আর একেবারে পাকা কলা তো আসলে গাছ থেকে পাড়া সম্ভব না, কেউ বাদুড়ে খেয়ে ফেলে। দর্শক, এরপরে দেখছেন কিছু মাছ। এই মাছগুলো আসলে আমার ছেলে, মেজো ছেলে আমির হামজা, ও প্রায় মাছ ধরে। আমরা আসলে নিষেধ করি, কারণ ও এখনও সাঁতার জানে না। তারপরও গ্রামের ছেলেদের সাথে যায় মাছ ধরার জন্য। ও আজকে কিছু মাছ ধরে এনেছে, টাকি মাছ, কই মাছ, খলসে মাছ। তো আসলে মাছ না চেনার কারণে কিছু কিছু সময় আমরা যেই মাছটা খাই না, সেটারে লাউয়া মাছ বলে, লাউয়া মাছও ধরে নিয়ে আসে টাকি মাছ মনে করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাছ ধরে আনলে কিছুটা বাজার সদাইয়ের কাজেও দেয়। তো অনেকগুলো মাছ আজকে ধরে নিয়ে এসেছে আমির হামজা। আর এগুলো কোটার জন্য কিন্তু ছাই প্রয়োজন পড়ে, ছাই ছাড়া কোটা সম্ভব না। ঢাকা শহরে কিন্তু অনেকে মাছ করতে পারেন না, তারা কিন্তু এরকম ছাই দিয়ে কীভাবে মাছ কোটে আপনারা দেখে শিখে নিতে পারেন। এই যে দেখেন, এখানে মাছ করতেছেন আমার এক ভাতিজি এবং আমার ওয়াইফ, দুজনে মিলে এই মাছগুলো কুটছেন। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছই কিন্তু এখানে রয়েছে। তো দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, একটি লাইক আপনাদের কাছে আমরা আশা করি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটিকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিও।